সকালবেলা উঠে আমি মানে গরম তো আছে, শরীর গরমে আছে, কি করি তো এক কাম করি, পাতলা করে খিচুড়ি করি, সম্ভার দিই। হ্যাঁ দিদা নাম দিছে গুনুর বুলবুলি। গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ভয়েস এখনও ঠিক হয়নি, কিছুই করছি না, কোনো ওষুধও খাইনি, নিজেই ঠিক হবে, তাই একটু টাইম লাগছে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নাও প্লিজ। ভেবেছিলাম আজকে ব্লগ করবো না, বাট 2-2:30টার মধ্যে বেঁচে গেছে। ভালো লাগে না, না করলেও একটা অভ্যাস হয়ে গেছে, যেটা তোমাদেরকে সবসময় বলি, তার জন্যই করছি। সব কাজ শেষ, এবার বাস লাঞ্চ করব। তার আগে গুন্নু নিচে আছে, আর দিদি ওদের ঠাকুরের কিছু বাসন টাসন আছে, সেগুলি দিতে যাব নিচে, দিয়ে এসে তারপর করবো আমি লাঞ্চ। আর আজকে লাঞ্চে আছে রুটি সবজি, বরকেও টিফিন দিয়েছি, সঙ্গীও খেয়ে গেছে, এবারে আমিও লাঞ্চে এটাই করব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখন জানি ওয়েদারগুলি কেমন, দিনের বেলা দেখো রোদ পুরো, আর আমার দুটো রুমেই পুরো রোদ পড়ে, তো পুরো রোদ, দিনের বেলা গরম, রাত্রেবেলা ঠান্ডা, সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি যে করবো বুঝতেই পারছি না, একদম সবারই সর্দি কাশি বাড়ি বাড়িতেই। ওইদিকে গরম গরম রুটি ভেজে নিচ্ছি ঘি দিয়ে, মানে ঘি রুটি খাবো, তেল দেবো না আমি, তেলটা ইগনোর করাটাই বেটার। আর এইদিকে করছি বেগুন ভাজা, সকালবেলা সব মিশাল সবজি দিয়ে একটা মানে ভাজা ভাজা করেছিলাম সব কিছু দিয়ে, বরকে ওটাই দিয়েছি, আমি ওটা খাবো না, ইচ্ছা করছে না, বেগুন ভাজা দিয়ে খাবো, কারণ বেগুন ভাজা আমার খুব ফেভারিট। তোমরা তো জানোই এতদিন আমি বেগুন ভাজা ভীষণ ভালোবাসি। বসে গেলাম লাঞ্চ করতে, হয়ে গেছে। আর এইদিকে মা সেদিন আসছিল, কতগুলি আমলকি দিয়ে গেছে, ভাবছি আমলকিগুলি আচার দেবো, দেখা যাক কি করি। এদিকে নিয়ে আসছে দিদি, গুন্নুকে নিচে ছিল, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। খেয়ে নি, খাবি রুটি খাবি? কেন? খাও রুটি খাও, খাও রুটি খাও, ভাজা যেটা ইচ্ছা খাও খাও। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন পুরোপুরি 8টা। যা সময় হলো ভিডিওটা করার বা মোবাইলটা হাতে নেওয়ার, কারণ ভিডিও পোস্ট করে মানে বিকালবেলা মেয়ে ঘুমিয়েছিল 4টার থেকে, এই 7টা 7:30টার মধ্যে উঠলো মেয়ে, জাস্ট খেয়েছে, খেয়ে গুন্নু চেঁচামেচি, শরীর ভালো না, তোমাদেরকে বলেছি গুন্নু শরীর একদমই ভালো না, একদম ভেতরে ভেতরে জ্বর, হালকা হালকা গরম, রাত্রেবেলা হলে শরীরটা একটু গরম, দিনের বেলা ঠিক আছে খেলছে। আর আরেকটা জিনিস মেয়ের হয়েছে, যেটা মানে গালের ভেতরে ডান দিকে, গালের ভেতর দিকে কিছু ছাল যায় না, চামড়া উঠে এরকম টাইপের কিছু হয়েছে, হোয়াইট হোয়াইট, যেটা এখন বড় হয়েছে দেখতে পাচ্ছি আমি। ওকে নিয়ে যাচ্ছি না, ওর একা হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নেই, ওর বাড়িতে মানে দিদি ওরা সবাই গেছে, কোথাও একটা গেছে, তার জন্য কাউকে খুঁজে পাচ্ছি না নিয়ে যাওয়ার মতো। একাই বেরোচ্ছি মেয়ের জন্য ওষুধ আনতে, যে ডাক্তারের কাছে আমি যে ওনার কাছেই যাচ্ছি, বর এখনও আসেনি, তো এবার বের হচ্ছি মেয়ের জন্য ওষুধ আনতে। আর বাস এসে অনেক কাজ আছে, রান্নাবাড়ি আছে, তো বের হই, এবার এসে আবার তোমাদের সাথে কথা বলছি, বা বাইরে গিয়ে একবার ভিডিও করছি, তোমার সাথে কথা বলছি। তো আমি বের হয়ে গেলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য, গিয়ে আমার জিনিস নেওয়াও হয়ে গেছে, তবে অনেক লম্বা লাইন, ওখানে কিন্তু 12 মাসই এরকম লম্বা লাইনই থাকে। তো ওখান থেকে ওষুধ নিয়ে নিয়েছি, বরের জন্য হর্তকি গুঁড়ো শেষ হয়ে গেছিলো, যেটা আমি ডেলি সকালে ওকে দিই, ওটাও শেষ হয়ে গেছিলো, নিয়ে নিলাম। আর রাস্তাতে আসার সময় মানে এই যেখানে আমি যাই একদম সামনেই, আর ওটার অপোজিট সাইডেই অনেক বাজার বসে, দেখে যেন আমার লোভ লাগে, এটা নেই ওটা নেই, তবে আমলকি আছে তার জন্য নিইনি। জলপাই নিয়েছি অল্প, ধনেপাতা বাটা খাওয়ার জন্য, ভূত জলকিয়া নিলাম আচার দেওয়ার জন্য, আর নিলাম লাউয়ের ডোগা, যেটা আমারও খুব পছন্দ, আমার বরেরও খুব পছন্দ। তারপর চলে গেলাম বাড়ি। হ্যাঁ, আবার বাড়ি যেতে যেতে গলি জাস্ট ঢুকিয়েছি, দেখি কি বর বেরো আসছে, তো ও বললো কি না কিছু খিদে পেয়ে গেছে, কিছু খেতে যাচ্ছি। তা আমি বললাম এক কাম করো, গুনু কান্নাকাটি করছে, কিছু প্যাক করিয়ে নাও। আর একদম সামনে আমাদের গলির বাইরে একটা ছোট্ট এরকম দোকান বসে, দাদা আর একটা কাকিমা, একজন কাকিমা বসে, খুব ভালো বানায়, সব কিছুই ফ্রেশ বানায়, তো ওখান থেকে ভেজ চাউমিন নিয়ে নিলাম। আর হ্যাঁ, লিটারালি বলতে এখানের খাবার কিন্তু খুব ভালো, আমরা প্রায় এখানে খাই। তো 9:30 বেজে গেছে, জাস্ট এসে পৌঁছালাম, আর গুন্নু ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, শরীরটা ভালো লাগছে না। আর যাই হোক, ওষুধ দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে।
তবে চাউমিনটাকে গরম করছি ডিম দিয়ে, ও বললো ডিম দিয়ে গরম করো, ডিম এগ নুডলস হয়ে যাবে, তো ওটাই করছি। তো এই নুডলসটাকে গরম করছি, চাউমিনটাকে ডিম দিয়ে দিয়েছে এখানে দুটো, এক চাউমিন হয়ে গেল। আর মাছ ছিল গতকালকে, মাছটাকে বানাবো এখন, এটা করে নিই তারপর মাছ বসিয়ে দেবো। তো এবার আমি বানিয়ে নিব মাছের ঝোলটা। তো এখানে আমি আলু, বরলি মাছ, লঙ্কা, সামান্য একটা ছোট পেঁয়াজ দিয়েছি, যেটা আমার বর একদমই ভালোবাসে না। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি আর কাঁচা তেল, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে কষিয়ে তারপর জল দিয়ে ধনে বসিয়েছিলাম, দেখো হয়ে গেছে, বাট জল দিইনি, জল দেবো এটা। আমি তোমাদেরকে বললাম এটা বাটি চচ্চড়ির মতো হবে, তো জল এখন অ্যাড করবো। একটু ভাজা ভাজা হয়ে গেলো মাছগুলি, বেশি নাড়চাড় করলে আবার ভেঙেও যায়। তো এটার মধ্যে কিন্তু সর্ষে অ্যাড করিনি, যেটা তোমাদের বললাম, টমেটো অ্যাড করিনি। এখানে একটু জল দিয়ে দেবো, হয়ে গেছে কষানো, হালকা জল দিয়ে ঝোল ঝোলই করবো। সো তোমাদেরকে তো বললাম গুনুর শরীরটা ভালো না, তো এতক্ষণ মেয়ে হট করে আমরা আসার পরের থেকে একটু একটু বলছে কানে ব্যথা করছে, হট করে বললে বাউ সাইডের কানটা খুব ব্যথা করছে, কিছু বুঝতে পারছি না। তারপর ফোন করলাম ডাক্তারকে, ডাক্তার বলে এটা ঠান্ডার জন্যই হয়, গরম শেক দিতে বলেছে, একটু দিলাম। এই মেয়ে জাস্ট 11:30 বাজে, মেয়ে ঘুমিয়েছে, তো খায়নি কিছু, শরীরটা যেহেতু ভালো না, থাক আজকে, সেই ভোরবেলা উঠে যাবে, উঠলেই লগালগ আমি কিছু না কিছু খাইয়ে দেবো, যদি আধা রাতে উঠে আমি খাইয়ে দেবো, কোনো ব্যাপার না, জোর জবরদস্তি করিনি, শরীর যখন ভালোই না, খাবে কি করে, থাক কোনো ব্যাপার না। আর দিনের বেলা তো খেয়েছি মেয়ে, সন্ধ্যাবেলাও খেয়েছে, সন্ধ্যা বলতে কি 8টার সময় খেয়েছে মেয়ে, তো যাই হোক। আর এখন আমরা এখনও ডিনার করিনি দুজনে বলে এটাই গল্প করছিলাম, মানে ভালো লাগছে না, মেয়ের শরীর খারাপ মানে আমাদেরও ভালো লাগছে না, তো খাবো, 11:30 বাজেনি বা বাজবেই। আর তো এবার ভাবছি সবজিগুলি কেটে রেখি, কালকে মঙ্গলবার, আজকে রাতে তো আমরা রান্নাও করতে পারিনি, শুধু মাছের ঝোল আর ভাতই করেছি, এটা দিয়েই খাবো, আর অল্প ডাল ছিল সকালের, তো সেটাই। এখন সবজিগুলি কেটে রাখি কালকের জন্য, বাস সেটাই ভাবলাম তোমার সাথে শেয়ার করিনি কথাটা। হ্যাঁ এতটুকুন ভাবো, হ্যাঁ আননেসেসারি। এত দিয়ে হইব, এই অল্পই তো ডোগা না হয়ে যাবো। হ্যাঁ, তো এটা কালকে ডোগা বানাবো, কেটে রাখছি, যে ডোগা মিষ্টি কুমড়, না না হইব, থাক এত দিয়ে হয়ে যাবো। হ্যাঁ, তো জলপাই এনেছিলাম ধনেপাতা দিয়ে চাটনি করার জন্য, আজকে না কালকে করবো। হ্যাঁ না, এখানে অন্য কি সবজি আছে দেখতে লাগবো, অ্যাড করতে লাগবো। আর ওই যে লাল শাক আছে, লাল শাকটাকে এগুলি বেছে রাখবো, পালং শাক আছে, আমার পনির আছে অল্প, কালকে বানিয়ে ফেলবো পালক পনির, ভেজ বানাবো, পেঁয়াজ ছাড়াই বানাবো। হ্যাঁ সুন্দর, ভাজা খেতেও ভালো লাগবো, হইব, কাটি দাঁড়ো। গুড মর্নিং বন্ধুরা, গতকালকের ব্লগটা আমি এন্ড করিনি, কারণ গুনুর শরীরটা আবার খারাপ হয়ে গেছিলো, বারবার উঠছিল, ওকে মাথা টিপে দিচ্ছিলাম, এই করতে করতে সুযোগ হয়নি। হ্যাঁ, তবে রাত্রেবেলা উঠেছে দুবারের মতন, সকালবেলা উঠে আমি মানে গরম তো আছে, শরীর গরমে আছে, খাওয়ানোর চেষ্টা করেছি, খাইয়ে দিয়েছি, বাট বমি করে দিয়েছে মেয়ে। আবার 10টার সময় একটু চালের গুঁড়ি একটু জাল করে এই 2-3 চামচের মতো খেয়েছে। শরীরটা ভালো না, মাথা ফেলে রাখছে, ভালো লাগছে না। আর তবে বর আজকে অফিস যায়নি, যাবে, আমি বলছি বাড়িতে থেকেও লাভ নেই, সানিয়া দিদি ওরা বাড়িতে সবাই আছে, তুমি চলে যাও। তো ও মানে সেকেন্ড হাফেও যাবে, বললাম সেকেন্ড হাফে খাওয়া দাওয়া করে চলে যাও। আর এদিকে এখন গুন্নুকে রাখে ওর কাছে, মানে রেখে বাকি কাজগুলি আমি করব, আস্তে আস্তে করে করি, কারণ বাড়ির কাজও করতে হবে, মেয়েকেও দেখতে হবে, সব কিছু বর আছে বলে, না হলে তো একা সম্ভব হয় না। তো এবার যাই কাজগুলি করি। আর এখন বরের জন্য ধনেপাতা বাটা করবো জলপাই দিয়ে, ভাত হয়ে গেছে বসিয়ে দিয়েছি। আর ও বলছে ধনেপাতা পকোড়া খাবে করে, তো পকোড়া করব, ঘি দিয়ে খাবে, অন্য ডাল এখন আর সময় নেই, যেটুকু হবে ওটা দিয়ে খেয়ে যাবে। তো ব্যাস, আমি গতকালকের ব্লগটাই কন্টিনিউ করছি, তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। পকোড়া বানিয়ে ফেলেছি, ধনেপাতা পকোড়া, যেটা বরের খুব পছন্দ, এটা খেয়েই যাবে। আর সাথে করেছি এই যে বললাম তোমাদেরকে ধনেপাতা, আর এখানে আছে জলপাই দিয়ে বাটার ভাত,
এটাই, আর কিছু করিনি। ডাল টাল পরে করব, ও যাওয়ার পরে পরে রাতের জন্য করবো। হ্যাঁ দাঁড়াও। আর আর গরম ঘি দিয়ে, গরম ভাতে ঘি দিয়ে ভাজা দিয়ে আর বাটা দিয়ে খেয়ে যাবে। এখন বর্তমানে এটাই, আর আমার সময় নেই। তবে সো সব কাজ সেরে ফেলেছি। এদিকে ঠাকুর পুজো দিয়ে আজকে অনেক দেরি হয়ে গেছে, হবে উপায় তো নেই। তো গুন্নুকে নিচে রেখেছিলাম অল্প সময়, তানিয়া নিয়ে গিয়েছিল। এখন মা আসছে গুন্নুকে দেখতে, মা ফোন করেছিল, বললাম গুন্নুর এই ব্যাপার, মা ওদেরকে বলিনি। তারপরে এই মা জাস্ট আসলো, গুন্নু নিচে ছিল, গুন্নুকে নিয়ে উপরে আসলো। তোমাদেরকে গুন্নুকে দেখাচ্ছি কি অবস্থা মুখে। এই গুন্নুকে নিয়ে আছে, গুন্নুর চোখ মুখ কি হয়েছে মা? কুলে কুলে তো আছো দিদি, কুলে নিয়ে কি করি করতো? এক কাম করি, পাতলা করে খিচুড়ি করি, সম্ভার দিয়ে ভালো করে দেখি খাই নাকি। সকাল থেকে অনেক চেষ্টা করছি, মেয়ে কিচ্ছু খাচ্ছে না। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? কুলে নিচ্ছি। জ্বর হয়েছে তোমার? পুরা গরম শরীর, বুঝতে পারছি না অ্যালোপ্যাথি দেখাবো কিনা, কারণ হোমিওপ্যাথি খাওয়াই ওকে, আর এখনো হোমিওপ্যাথি ওষুধই খাওয়াচ্ছি। কালকে হ্যাঁ ওষুধ টষুধ কালকে নিয়ে আসছি। এক কাম করুন, বিকালবেলা আরেকবার নিয়ে যাবো, বুঝছো? টাইম লাগে, আরেকবার বিকালে নিয়ে যাবো। কি কই দেখি কি হয়েছে মাম্মা। চলো ওঠো ওঠো, আয় কোলে নেবো, আয় আয় আয়, আমি নেবো। নিচ্ছি 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 নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 6টা বাজে পারি হয়ে গেছে। আর আমি আর মা বসে কথাই বলছিলাম। গুন্নু ঘুমিয়ে গেছে, একদমই খাইনি। খাওয়া নিয়েছিলাম না, খাবে না, মানে ইচ্ছে আছে কিন্তু খেতে পারছে না, মুখের যেটা খাওয়া হয়েছে ভিতর ওটার জন্য। প্লাস ওর শরীরটাও ভালো না। তো ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললেন নেই আজকেও, কালকেও খুলবে না, পরশুদিন খুলবে। তো আমি তো হোমিওপ্যাথি খাওয়াচ্ছি, তো উনি বলে দিয়েছি যদি বেশি হয় জ্বর, আর জ্বর যদি না কমে তাহলে মানে অ্যালোপ্যাথি খাওয়াতে পারবো। তো যেহেতু আমার কাছে ওষুধ আছে, দেখি জ্বরটা যদি এখন না নামে তো আমি অ্যালোপ্যাথি খাইয়ে দেবো, মানে ওষুধ আর কি, প্যারাসিটামল বাচ্চাদের, সেটা খাইয়ে দেবো। আর বাকি এখন আমি আর মা চা খাবো, কারণ উনি তো কিছু খাইনি, আমিও দেরি করে খেয়েছি, ভালো লাগছে না, সেটাই গল্প করছিলাম মেয়ে কথা। তো মা তবে পরশুদিন না, শুক্রবার না মা, শুক্রবার দিন মা চলে যাচ্ছে দিল্লি 1 মাসের জন্য। ওখান থেকে বৃন্দাবন যাবে দর্শন করতে, এবার বার্সানাও যাবে মা, ওরা দিদি আর মা দর্শন করতে যাবে, দিদির ওখানেই থাকবে মা বলেছিল দিদি, কিন্তু আমার তো সম্ভব না কি 1 মাসের জন্য যাব, তার জন্য যাইনি। আর বাস এবার চা খাই, বর আসলে তারপরে ওকে চা দেবো, পরে গুন্নু উঠুক, গুন্নুর কন্ডিশনটা তোমাদের বলবো, খায় কি না খায় জ্বরের কন্ডিশনে, পরে তোমাদের বলবো আবার। তো এদিকে বসিয়ে দিয়েছি কলার বড়া, কয়েকটা মালভোগ কলাও ছিল, চিনি কলাও ছিল, অল্পটুকু ছিল, মিক্স করে নষ্ট হয়ে যাচ্ছিল, মিক্স করে একটু পকোড়া মানে বড়া বানিয়ে দিচ্ছি চায়ের জন্য। আর চা বসিয়ে দিলাম এখন, মা আর আমার জন্য, বর আসলে ওকে দেব। কি করব, ভালো লাগছে না, না খেলেও হবে না, মাও আসছে, বললাম বানিয়ে ফেলি। সত্যি বলতে গেলে সন্তানদের যদি এমন হয় নিজেদেরও ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, বাট ভাবি যদি আমি অসুস্থ হয়ে যেয়ে চলবে না, আমাকেও স্ট্রং হতে হবে। আর বারবার ঠাকুরকে এটাই বলছি, গুন্নুকে সুস্থ করে দাও, ওকে এরকম দেখে একদমই ভালো লাগছে না, ওর বাবা আমি দুজনেই মন খারাপ। বাট বাকি রীতিমতো যেমন কাজ চলছে সব কিছু তো চলতেই হবে, গুন্নু আজকে না কালকে ঠিক হয়েই যাবে। বাট এই যে আজকে কালকের মধ্যে টাইমগুলো পার করে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, ওকে বারবার দেখছি শুকিয়ে যাচ্ছে, মুখটা ছোট হয়ে গেছে, খাইনি, সেটাই ভালো লাগছে না। আর কি বলবো, সবাই তো অনেক এক্সপিরিয়েন্স, আমার নতুন এই 4 বছর, মানে গুন্নুর 2-2.5 বছর থেকে আমার এই এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এটাই ভাবলাম তোমাদের সাথে মানে বলি, আমারও মনটা ভালো লাগছে, মার সাথে এটাই বলছিলাম এতক্ষণ। যখন ওই যে মানুষটা কয় না হাঁটে যখন, তখন একটা বেমার হয় না, একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ এরকম হয়ই। কি জলপট্টি এখন তো প্যারাসিটামল দিয়ে দিছে, তো না পারতে দিয়ে দিই না, একটু জলপট্টি দিয়ে দিই, জামু তো নিচে যেতেছি। দিছি কালকে তো দিছি, কি করুম, এত গরম, আরাম পাইতেছে, কানে ব্যথায় কালকে কি অবস্থা। এখন তো প্যারাসিটামল দিয়েই দিছি। হ্যাঁ দিদা নাম দিছে গুন্নুর, বুলবুলি। তো মা চলে যাবে এখন বাড়ি, নিচে নামলো, দিদির এখানে ঢুকলো, খোলা ছিল তাই। গুন্নুর প্যারাসিটামল আমি দিয়ে দিয়েছি, আর দিদা চলে যাচ্ছে কালকে সকালবেলা বৃন্দাবন দর্শন করতে, অনেক জায়গায় না দিদা, বৃন্দাবন আর কই,
জয়পুর না কি করলাম? হ্যাঁ জয়পুর। তো অনেক জায়গায় দিদা যেতেই থাকে 6 মাসে 6 মাসে, সৌভাগ্য। আর এই যে মাও যেতেছে তো, বৃন্দাবন বারসানা এবার যেতেছে। মার তো শুক্রবারে সকালবেলা 6টার সময়। কি দাঁড়াও, হ্যাঁ এখান থেকে একাই যাও। এবার উপরে এসে বসে দিয়েছি রান্না। কি করছি তোমাদেরকে বলার আগে বলবো, গতকালকে যা কেটে রেখেছিলাম কিছুই বানানো হয়নি, জানোই তোমরা। তো এখন জলপাই ছিল, জলপাই দিয়ে করে নিলাম ডাল, আর এদিকে লাউয়ের ডুগা কেটেছিলাম কালকে, সব সবজি দিয়ে লাউয়ের ডুগা বানিয়ে নিলাম। ভাত বসিয়ে দিয়েছি আর করব এই দেখো শাকগুলি সব শুকিয়ে যাচ্ছে, কালকে কাটা হয়নি ভালো করে, মানে আজকে রান্না হয়নি, শাকটা সব কিছুই কেটে রেখেছিলাম, শাকটা কালকে বানাবো। আর এখন এইটুকু আমার পনির আছে, ভাবছি পালক পনির করে নেব। আর এগুলো তখন নষ্ট হয়ে যাচ্ছে, তার ফটাফট করে ফেলেই নষ্ট হবে না। আর বেগুন ভাজা মেবি করবো, জিজ্ঞাসা করে নেই, বাস আর কিছু করব না। তো এবার রান্নাটা কমপ্লিট করি। সো বাজে এখন 12:30, ডিনার করে আমাদের শেষ। গুনুর আবার জ্বর উঠেছে, ঘুমিয়ে আছে, বারবার মুখ জিপটা এখানেই লাগাচ্ছে। তো এখন প্যারাসিটামল অলরেডি দিয়েছি, সন্ধেবেলায় দিলাম, তো এবার আবার দিতে পারবো কিনা কিছু বুঝতে পারছি না। তো জ্বর তো এখন কমছে না, মেবি সকালবেলা উঠে অ্যালোপ্যাথি ডক্টরের কাছেই নিয়ে যাব, যদি কিছু অ্যান্টিবায়োটিক দেয় কমে যায়। ভেবেছিলাম তো নিয়ে যাবো না, যে কাম হয়ে যাবে, বাট দেখছি আবার জ্বর উঠছে, তো সকালবেলায় নিয়ে যাব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখাবো নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং। টিল দেন টাটা।